السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উজ্জ্বল নক্ষত্র বিচারক মণ্ডলী, সময় সংক্ষিপ্ততার কারণে আমি আমার মূল বক্তব্যে চলে যাচ্ছি। আমি শ্রোতাদের মাঝে বক্তব্যকে বোঝার সুবিধার্থে তিন ভাগে বিভক্ত করেছি। নাম্বার 1, বর্তমান প্রেক্ষাপট। নাম্বার 2, এমন হওয়ার কারণ কি। নাম্বার 3, আমাদের করণীয় কি। তাহলে এবার আসুন বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা যাক। আজ সারা বিশ্বের অবস্থা বিশ্লেষণ করলে বোঝা যায় আমরা মুসলমান বেজাতিদের গোলামির শিকার। তারা আমাদেরকে যেভাবে চালাচ্ছে সেভাবেই চলছি, যা বলতে বলে তাই বলছি। আমরা যাদের সংখ্যায় লঘু বলছি, যাদের উপাসনালয় পাহারা দিচ্ছি, তার প্রতিদানে আমাদের রক্ত ঝরছে। আজ মুসলমানদের আবেগের জায়গা বাইতুল আকসাকে দখল করার জন্য লক্ষ লক্ষ ভাই বোনদেরকে শাহাদাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আজ সারা বিশ্বের দাওয়াতের ময়দানকে কলুষিত করার জন্য কিছু নামধারী আলেমকে টাকার গোলাম বানিয়ে নিয়েছে। এভাবে বলতে গেলে শেষ হবে না। আজ সারা বিশ্বে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও কিছু মানুষ কথাগুলো জাতির সামনে তুলে ধরলো, অধিকাংশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই হলো বর্তমান প্রেক্ষাপটের অবস্থা। তাহলে এবার আসুন এমন হওয়ার কারণ কি, কি কারণে এমন হচ্ছে। অনেক কারণ রয়েছে, তার মধ্যে কিছু কারণ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের মাঝে বিভক্ত হয়ে পড়েছে, আমরা দুনিয়াবী লোভের মধ্যে পড়েছি এবং অনেক কারণ রয়েছে যার কারণে আমাদের এইগুলো হচ্ছে। আরেকটা হলো মৃত্যুর ভয়। মৃত্যুর ভয়কে পরিত্যাগ করে মরণজয়ী বীর হতে হবে আপনাকে আমাকে। বজ্র কণ্ঠে আওয়াজ তুলতে হবে, হয়তো বা শাহাদত নয় তবে খেলাফত। বলে দিলাম যে জাতি মৃত্যুর ভয়ে নিজেদেরকে আত্মগোপন করে রাখবে, সে জাতির কপালে কোনোদিন স্বাধীনতা আসতে পারে না। আর যে জাতি নিজের জীবন চলার বিধান বানিয়ে নেয়, আল কোরআনকে এবং ইসলামী তাহজিবের উপর থেকে নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত থাকে, খোদার কসম করে বলবো কিয়ামত পর্যন্ত ওই সমস্ত জাতিকে কোনো বাতিল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা পরস্পর বিভক্ত হও না, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আর পরস্পর বিভক্ত হওয়ার কারণেই ঢাকা বিশ্ব ইজতেমার ময়দানে গভীর রাতের রজনীতে অসহায় লোকদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, হাদিস শরীফের মধ্যে এসেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম। নাম্বার 1 আল কোরআন, নাম্বার 2 আমার আদর্শ। যে সমস্ত জাতি এই দুইটি জিনিসকে ধারণ করবে, সেই সমস্ত জাতির সামনে কোনো বাতিল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই জন্য আমরা আল্লাহ তাআলার কথাকে অমান্য করব না। আমরা এক বাক্য হয়ে হুঙ্কার ছাড়ব, শুধু বাংলার জমিন থেকে নয়, শুধু বাংলাদেশ থেকে নয়, বরং পুরো বিশ্বের বাতিল থরথর করে কাঁপবে আমাদের মুসলমানের সামনে। ঠিক কিনা? বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে হবে। আজকে আমাদের মাঝে আল্লামা দিল হোসেন সাইদুর রহমাতুল্লাহি আলাইহি জীবিত নেই, তবু আমরা ভুলে যাব না তার বজ্রকণ্ঠ, তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, বিড়ালের মতো 500 বছর জীবিত থাকার চেয়ে সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। বাংলার জমিনে, বাংলার মাটিতে বাতিলের কোনো ঠাঁই নাই। ঠিক কিনা? আমরা নবীর সৈনিকেরা ভয় করি না বুলেট বোমা। নাসরুম মিনাল্লাহি। আমরা আল্লামা মামুনুল হকের উত্তরসূরি। আমরা আবার জাগবো। হে বাংলার সেনা, তোমরা শুনে রাখো, হে বাতিল, তোমাদের কান চুলকাইতে হয়, তাহলে বিড়ালের লেজ দিয়ে কান চুলকাও, তোমরা বাঘের লেজে পা দিও না। একবার যদি বাঘ গর্জন হয়ে উঠে, তাহলে তোমাদের মতো বাতিলকে বাংলাদেশে ঠাঁই দিবে না। কথা বলেন ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিবুন ওয়া বাশশিরিল মুমিনিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।